আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে যাচ্ছে। কারণ এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঠেকানোর জন্য বর্তমান সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপকভাবে প্রস্তুত থাকার জন্য কঠোর থেকে কঠোরতম নির্দেশনা দিচ্ছে। কিন্তু কেন? আওয়ামী লীগের এখন যে অবস্থা, তাতে তো তাদেরকে খুব বেশি রাজনীতি বা রাজনীতির মাঠে একটিভ হতে দেখা যাচ্ছে না, বা তারা একটিভ হতেও পারছে না। বিচ্ছিন্নভাবে, আলাদা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় তারা মিছিল করার চেষ্টা করছে। সেটা ডিউরেশনও খুব বেশি লং হচ্ছে না, 2-1 মিনিটের মধ্যেই তারা সেখান থেকে আবার চলেও যাচ্ছে। তো এমন একটা সিচুয়েশনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সরকার এতটা নড়ে চড়ে বসছে কেন? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি যে সরকার কি প্রস্তুতি নিয়ে রেখেছে তা একটু এভিডেন্সের মাধ্যমে দেখি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে র্যাব। ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ, সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকা তো আছেই, তারপরে গাজীপুর রয়েছে, আর গোপালগঞ্জ তো থাকবেই এই 6 জেলার মধ্যে, সেটা তো বোঝাই যায়। বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল 6 জেলার সেনা কর্মকর্তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিএমপির নিশ্চিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে 18,000 পুলিশ। শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ প্রস্তুত করে রেখেছে এই সরকার। প্রশ্ন হলো কেন? তো এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, চলুন আমরা একটু দেখি। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শক্তি বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট হওয়া গেল যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা আসলে এই প্রস্তুতিগুলো নিয়েছে। তাহলে কি গোয়েন্দা তথ্যের মাধ্যমে সরকার এটা নিশ্চিত হতে পেরেছে যে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামতে চায়? তো আওয়ামী লীগ কি প্রস্তুতি নিচ্ছে, তার কি কোনো নিদর্শন সামনে আসছে? আমরা একটু যদি দেখি, এই যে একদিন বা দুদিন আগে গাজীপুরে আওয়ামী লীগের বা ওটা কি ছিল, যুবলীগের মিছিল থেকে যে একটি কথা খুব বেশি ভাইরাল হয়ে গেছিল, একটাও সামনে আসবি না, একদম মাইরা হলাবো, মানে পুলিশকে বলা হয়েছিল, পুলিশকে থ্রেট দেওয়া হয়েছিল। তো এটা মোটামুটি একটা লক্ষণ বোঝা যাচ্ছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন ভিডিও ভাইরাল, বা এ ধরনের আরো বিভিন্ন জায়গায় শোডাউন দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগ, ঠিক প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিনের দৃষ্টান্ত এগুলো দেখা যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভালুকায় নিষিদ্ধ যুবলীগের শপথ, ভিডিও ভাইরাল। তার মানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, তার কিছু কিছু তথ্য প্রমাণ সামনে আসছে। আচ্ছা, এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে রাজনীতির মাঠে, তাদের প্রস্তুতি কি এই নিয়ে, সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল এবং ছাত্রদল। যুবদল ছাত্রদলও মাঠে প্রস্তুত থাকবে, বোঝা গেল। আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে 23শে জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এটি এনসিপির পক্ষ থেকে একক প্রোগ্রামের ঘোষণা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে কেন্দ্র করে। অপরদিকে দেখেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ঢাকায় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য, এমন ঘোষণা দিয়েছে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির উদ্যোগে। তো আচ্ছা, জামাতের অধীনে কি 11 দল এখনো আছে নাকি? 11 দল থেকে চরমোনাই আলাদা হয়ে গেল না? যাই হোক, সেই আলোচনায় এখন না যাই। তারা 11 দলীয় ঐক্য এই ঘোষণা দিয়েছে। তার মানে বোঝা গেল যে রাজনৈতিক দলগুলো যারা এখন মাঠে রয়েছে, তারাও প্রস্তুত আওয়ামী লীগকে প্রতিহত করতে। তো এখন যে আলোচনাটায় আমি আসতে চাই সেটি হলো আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক সিচুয়েশন,
তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে হামলা মামলা গ্রেপ্তার তো চলছেই। তারপরে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা যে সাউন্ড দিয়েছে, আওয়াজ দিয়েছে তারা মাঠে নামবে, তা প্রতিহত করার জন্য একদিকে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপকভাবে প্রস্তুত করে রেখেছে, মোতায়েন করে রেখেছে। 18,000-এর মতো পুলিশ শুধু ঢাকা শহরেই মোতায়েন করে রেখেছে। অপরদিকে রাজনৈতিক দলগুলো তারাও প্রস্তুত মাঠে থাকবে। তো এটা তো আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে গেল। তো আওয়ামী লীগ কি এই সময়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? এই চ্যালেঞ্জ উপেক্ষা করে রাজপথে নামতে পারবে বলে দর্শক শ্রোতা আপনাদের মনে হয়? আরেকটা বিষয় হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এই একদিন আগেও না বলল যে আওয়ামী লীগের নামে কোনো সংগঠনই আসলে নেই, এরা মাফিয়া। তো যেই আওয়ামী লীগের নামে কোনো সংগঠনই নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, পাত্তা না দেওয়ার চেষ্টা করলো, সেই আওয়ামী লীগের ভয়ে সরকার নড়ে চড়ে বসেছে, এত এত প্রস্তুতি নিয়ে রেখেছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যে তথ্য পেয়েছে, গোয়েন্দারা কি তথ্য দিয়েছেন তাহলে এই সরকারকে? আওয়ামী লীগ কি কোমরে গামছা বেঁধে এই এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করে মাঠে নামার জন্য সর্বত্র প্রস্তুতি নিয়ে ফেলেছে? আর সেই লক্ষ্যে কি বিএনপির সরকার ভয় পেয়েছে? আমার কাছে তো অনেকটা মনে হচ্ছে ভয় পাওয়ার মতোই অবস্থা। না হলে এত এত প্রস্তুতি তো নেয়ার প্রয়োজন হয় না। যেই দলটি সম্পর্কে বলা হয় যে এই নামে কোনো সংগঠনই নেই, এমন একটা সংগঠনের ভয়ে এত এত প্রস্তুতি নিয়ে রাখা, তার মানে বোঝাই যাচ্ছে এই সরকার আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে উঠেছে। তো এখন দেখার বিষয় যে প্রতিষ্ঠা বার্ষিকীতে এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই পর্যায়ে এমন সিচুয়েশনে আওয়ামী লীগ আসলেই মাঠে নামতে পারবে কিনা। দর্শক শ্রোতা, সেটি দেখার অপেক্ষায় থাকলাম আমরা সবাই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।